আদিশাস্ত্র থেকে চলে আসছে, তার নানান দিক থাকবে, নানান উইং থাকবে। এই উইং ধরে ধরে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা হবে আচার্য অর্ণব ভারতীর সঙ্গে। মাই ফ্রেন্ড, ওয়েলকাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আজকের দিনটা অর্ণবের কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে কি প্রবাসী ভারতীয়দের দিবস। প্রবাসী ভারতীয় দিবস বলতে অর্ণব আমাকে বলছিলেন যে এই দিনকে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে আগমন হয়েছিল এই দেশে, এবং তারপরে তো বিরাট ব্যাপার, ব্রিটিশরা গেল। সুতরাং একটা স্টার্টিং পয়েন্ট থাকে। আপনার যেদিনকে জন্ম হয় তা কি বলেন জ্যোতিষী? কবে জন্ম? 22/1 অমুক, কটার সময় এই অমুক, কোথায় এই। তাহলে আজকের দিনটির স্পেশালিটি কি? মহাত্মা গান্ধী এদিকে এসেছিলেন, প্রবাসী বাঙালি, এই প্রবাসী ভারতীয়। আজকের দিনটার টাইমটা, ডেটটা থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার একটা কি বলা যায় যে সশস্ত্র এবং নিরস্ত্র বিপ্লবের শুরুয়াত হয়েছিল, মানে শুরুয়াতের একটা জায়গা। তারপরে তো বিরাট ঘটনা। তো এইটে জ্যোতিষের একটা দিক থেকে আজকে আমরা আলোচনার মূল দিক হিসেবে তুলে ধরছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ফোন তো নেব। ইয়েস, ক্যারি অন প্লিজ। হ্যাঁ, এবারে আমার কথা যে আগের দিন আমরা যেটা আলোচনা করছিলাম, আমি বলেছিলাম যে প্রসন্দা 2026টা নিয়ে আমি দুটো কথা বলবো। একটা তুমি যেটা বললে সেটা তো অবশ্যই আমরা আগে বসে আলোচনা করছিলাম যে আজকে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, মানে প্রবাসী থেকে ভারতীয় হলেন আর কি, মানে আবার ফিরে এলেন। তো এই দিনটাকে আমরা ওই জন্য প্রবাসী ভারতীয়দের একটা দিন হিসেবে উদযাপন করি। এছাড়া আরও অনেক ঘটনা ঘটে, সে ঘটনা বলতে গেলে ইতিহাস হয়ে যাবে, আমি তাই নিয়ে বলতে চাইছি না। কিন্তু এটাও ঠিক যে 1998 সালের ক্যালেন্ডার আর আজকের 2026 সালের ক্যালেন্ডার কিন্তু এক। কবে কবে? 1998। 1998 আর আজকের ক্যালেন্ডার, আজকের ক্যালেন্ডার 2026-এর ক্যালেন্ডার এক। 1998তেও আমেরিকা আক্রমণ করেছিল আফগানিস্তানে। 2026-এ আমেরিকা আক্রমণ করলো ভেনেজুয়েলাতে। এরকম প্রচুর ঘটনা, হয়তো মনে হয় কোইন্সিডেন্স, কিন্তু কোইন্সিডেন্স নয়, এটাকেই মানে তুমি বলতে চাইছো যে হিস্ট্রি রিপিট। হ্যাঁ, তাই তো, এগেইন। আর তাই যদি হয় তাহলে ভাগ্যের ক্ষেত্রে তাই হবে। এবং শুধু তাই নয়, আজকে যদি আমি বলি আমাদের দেহচক্র নিয়ে যদি আমি দুটো কথা বলি,